অফিসে যাচ্ছি, থাকো তাহলে। হ্যাঁ ঠিক আছে। আর মার দিকে খেয়াল রেখো। আর হ্যাঁ শোনো, মার ব্যবহারে কোনো কিছু মনে করো না, মনে কষ্ট নিও না, হাজার হলেও মা মুরব্বী মানুষ। তুমি যে কি বলো না, মার কথায় আমি কেন কষ্ট নেব, মা তো মাই। আর শোনো, বাড়ির কোনো বিষয় নিয়ে তুমি মন খারাপ করে রাখো। ঠিক আছে, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরো। ও আমার পোলার কান ভারী করতেছ না? আম্মা, এসব আপনি কি বলছেন? আপনার ছেলের কান ভারী করছিলাম মানে? আমি সব দেখছি ওখানে খাড়া খাড়া। তুমি আমার পোলার কাছে কি কি কইছো? আম্মা, আমি তেমন কিছু বলিনি। আমি ওকে বলেছি সাবধানে যেও, সাবধানে এসো। ও সাবধানে যাইতে কইছো, সাবধানে আইতে কইছো না? তাছাড়া আম্মা, আপনার ছেলে তো আমাকে বলে গেল আপনার দেখাশোনা করতে, আপনার খেয়াল রাখার জন্য। এছাড়া তো আর কিছু বলিনি। আমি বলেছি আপনার খেয়াল রাখবো। ও আমার খেয়াল রাখবা? তুমি যে কত কওনি তা আমি ভালো করে জানি। আম্মা, আপনি সব সময় কেন আমার সাথে এমন করেন? কি করছি তোমার সাথে? তোমার কি বাড়াবাতে চাইতেছি? আমি তো সব সময় আপনার সাথে ভালোভাবেই থাকতে চাই, আর আপনি ভালোভাবে না থেকে আমার সাথে ঝগড়া করেন কেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ, কয় কি আমি বলার লগে ঝগড়া করি? এই মুখে কি বুলি ফুটে গেছে কা? আম্মা, বুলি কই ফুটলো? সত্যি কথা বললে সবারই গায়ে লাগে। কি কইলি তুই? তোর আর এবার দেখব না, বাইরে তুই, বাইরে। তোর এবারে কেডা আনে আমি তা দেখব। আরে তুমি কই যাও? আর মার কি অবস্থা? মার কি অবস্থা মানে? মা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মানে কি? মা হার্ট স্ট্রোক করেছে, তুমি জানো না? কি কি বলছো তুমি এসব? আমি তো কিচ্ছু জানি না। হ্যাঁ, আমাকে অফিসে ফোন দিয়েছিল, মা নাকি মেডিকেলে আছে, তাড়াতাড়ি যেতে হবে, চলো। ভাই আইসো? হ্যাঁ, মার কি অবস্থা? ডাক্তার সাহেব বাইরে এলে বোঝা যাবে। মা, ডাক্তার সাহেব কেন বের হচ্ছে না এখনো? এই তো ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, কি হয়েছে? আমাদের মায়ের কি হয়েছে ডাক্তার সাহেব? আপনি তাহলে ওনার ছেলে? হ্যাঁ। ডাক্তার সাহেব, আপনার মায়ের অবস্থা বেশি ভালো না, ওনার হার্ট প্রবলেম। ওনার হার্টে একটি পেসমেকার বসাতে হবে, তাই 3 লক্ষ টাকা লাগবে। আপনার টাকাটা অ্যাকাউন্টে জমা দেন। 3 লাখ টাকা? তাহলে আপনারা অ্যাকাউন্টে দ্রুত টাকাটি দেন, তাহলে দ্রুত চিকিৎসা হবে। টাকা লাগবে 3 লাখ টাকা? ভাই কিছু একটা করো, যেভাবে হোক মাকে বাঁচাও। 3 লাখ টাকা? 3 লাখ টাকা এই মুহূর্তে আমি কোথায় পাবো? মার চিকিৎসা কিভাবে হবে? মার চিকিৎসা হবে কিভাবে? এই 2টা বালা বিক্রি করলে 3 লাখ টাকার ব্যবস্থা হয়ে যাবে। কি বলছো তুমি? এটা তো তোমার মায়ের শেষ স্মৃতি। দেখো, আমি জানি যে এটা আমার মায়ের শেষ স্মৃতি, কিন্তু কি করব বলো? আমার মরা মায়ের স্মৃতি যদি আমি ধরে রাখতে চাই, তাহলে আমার আরেক মাকে হারাতে হবে। আমি সেটা পারবো না। তোমার কাছে আমি হাত জোড় করছি, তুমি তাড়াতাড়ি যাও, এই বালা 2টি বিক্রি করে মার চিকিৎসার ব্যবস্থা করো। অবশ্যই। কবিতা, তুমি অনেক ভালো একজন মেয়ে, আর তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। হয়েছে, এখন আর কথা বলতে হবে না, তাড়াতাড়ি যাও যাও। ভাই তাড়াতাড়ি যাও। ভাবি, আজকে আমার মায়ের এই অবস্থায় আপনি যে উপকারটা করলেন, আমি নিজেকে গর্ববোধ মনে করতেছি। আমি আপনাকে সালাম করতে চাই। না না ভাই, সালাম করতে হবে না, উনি তো আমারও মা। ভাবি চলেন আমরা ওয়েটিং রুমে গিয়ে বসি। ঠিক আছে, চলো। এই তুই এখানে কে? মা, আয় বেরো। মা, ওর নিয়েছিস কেন? মা তুমি অসুস্থ, মা শোনো আমার কথা। কি হয়েছে? তুমি ওর খেপছো কেন? না, ওরে বের কর, ওরে বের করতে বলছি, তুই ওরে বের কর। মা আমার কথা শোনো আগে। তুমি তুমি কারে বের করতে বলছো? যার জন্য তুমি তুমি থামো, আমাকে বলতে দাও। মা, তুমি কাকে কি বলছো? যার জন্য তুমি বেঁচে আছো তাকে তুমি এগুলো কেন বলছো? মা, তুমি যে মানুষটাকে বাসা থেকে বের করে দিয়েছো সে মানুষটি একটুও কষ্ট পায় নাই,
তোমার অসুস্থতার কথা শুনে দৌড়ে এসেছে তোমার পাশে। তারপরে কি করেছে জানো? তার মায়ের শেষ স্মৃতিটুকু বিক্রি করে তোমার হার্টের রিং পরানোর জন্য দিয়েছে আমাকে টাকা। আমার কাছে সে সময় কোনো টাকা ছিল না, 3 লাখ টাকার মতো লেগেছে, আমি দিতে পারি নাই, সে দিয়েছে। আর তুমি তাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছ আবার? মা, মানুষ চিনতে শেখো মা। মানুষ চিনলে, মানুষের পাশে থাকলে, মানুষকে ভালোবাসলে মানুষের ভালোবাসা পাওয়া যায় মা। মা, আমার কাছে আয় মা। মা রে, আমার ভুল হয়ে গেছে মা, তুই আমার ক্ষমা করে দে। না না মা, আপনি এইভাবে বলবেন না। আমার ক্ষমা করে দে মা। বাবা, তুই আমার ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। না না মা, আজ থেকে তুই আমার ছেলের বউ না, আমার নিজের মেয়ে। হ্যাঁ মা, আমি আপনার নিজের মেয়ের মতো হয়েই থাকবো।